শ্রমজীবী মানুষের ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখার জন্য টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব তুলে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জাতীয় বাজেটে শ্রমিকের ন্যায্য হিস্যা বিষয়ক পর্যালোচনা অনুষ্ঠানে এমন আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, ব্যাংকের মাধ্যমে মজুরি প্রদান নিয়মিত চর্চার বিষয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য টিআইএনের বাধ্যতা শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের জন্য নেতিবাচক হবে। নেতৃবৃন্দ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় বাজেট পরিকল্পনা এবং বরাদ্দের দাবি জানান। বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠান চালুর জন্য বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ। বলেন, দেশের 85%-এরও বেশি শ্রমিক কোনো প্রকার আইনি সুরক্ষা ছাড়াই সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে আছেন। সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটে শ্রমিকের অধিকার রক্ষায় 15 দফা তুলে ধরা হয় এবং বাস্তবায়নের সময় এর সাথে আমরা চাবো এবার লিগে থাকতে যে কোথায় বাস্তবায়ন হচ্ছে, কত টাকা ফেরত যাচ্ছে, কেন যাচ্ছে। আমরা জানি একজন সংসদ সদস্য ওই দিন বলেছে, আপনারা দেখেছেন, একজন মাননীয় সংসদ সদস্য, যে ব্যবহৃত না হয়ে যে টাকা ফেরত যায় একটা মন্ত্রণালয় থেকে, সেই টাকা দিয়ে বাংলাদেশের সবার মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করা যায়। দর্শক, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চলছে বিলসের আয়োজনে জাতীয় বাজেটে শ্রমিকের ন্যায্য হিস্যা বিষয়ক পর্যালোচনা অনুষ্ঠান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাজেট সেখানে প্রায় মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য প্রায় 5.196 কোটি টাকা বরাদ্দের যে প্রস্তাব করা হয়েছে। কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন এবং এই নারী উদ্যোক্তার জন্য এটা একটা বিশেষ তহবিল রাখা হয়েছে, যেটা ডে কেয়ার সেন্টারের দিকে এবার সরকার বিশেষ দৃষ্টিপাত করেছেন আর কি। এবং এটা স্পেশালি নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে ডে কেয়ার সেন্টার একটা স্থাপনের উদ্যোগ নিয়েছে, যেটা শ্রমজীবী এবং কর্মজীবী নারীদের কথা চিন্তা করে। এটি একটি খুব ভালো উদ্যোগ আমাদের কাছে মনে হয়েছে এবং যে কারণে এই জেন্ডার বাজেটে এবার একটি ব্যয় গতবারের বাজেটের তুলনায় একটা বরাদ্দ বেশি রাখা হয়েছে। আমরা এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। আমার স্পেশালি এই জায়গাটি বলার ছিল জেন্ডার বাজেট নিয়ে। তো আমাদের শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এখানে আমাদের শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষে আরেকজন প্রতিনিধি আছেন পলাশ থেকে, আমানুল্লাহ ভাই, আপনি কিছু বলবেন? তাহলে আমরা এখন আমাদের শ্রমিক নেতৃবৃন্দের কাছে আসি। তাহলে